আমার কাছে মনে হচ্ছে আমি এখন গোলাপের রাজ্যে আছি। বন্ধুরা, আপনাদের আমি এমন একটি জায়গায় আজকে নিয়ে যাব যে জায়গা ইতিমধ্যেই গোলাপ গ্রাম নামে বেশ পরিচিত লাভ করেছে। ঢাকার অদূরেই সাভারের ফতুল্লাপুর গ্রামে বহু বছর ধরে গোলাপ চাষ করে। এখানকার কৃষকরা তাদের নানা রকম অন্য কৃষিকাজ বাদ দিয়ে শুধু গোলাপ চাষ করার জন্যই এই গ্রামটি গোলাপ গ্রাম নামে বিখ্যাত। চলুন বন্ধুরা, আমরা সেই গোলাপ গ্রামটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। রাজধানীর মিরপুর দিয়াবাড়ি ঘাট থেকে আপনারা বড় একটি ট্রলার নিয়ে মাত্র 40 টাকায় যেতে পারবেন সেই গোলাপ গ্রামে। তুরাগ নদীর মাঝখান দিয়ে আমি যাচ্ছি সেই আলোচিত সুপরিচিত গোলাপ গ্রামে। বন্ধুরা, এই তুরাগ নদীতে এখন বর্ষার সিজন, যার কারণে দেখুন সম্পূর্ণ তুরাগ নদী, একসময় এখানে চর থাকতো, যদিও সেই চরও বর্ষার পানিতে ডুবে টয়টুম্বুর হয়ে গেছে। বন্ধুরা, এই বর্ষার পানি যখন চলে যাবে ঠিক তখনই কৃষকরা তাদের কৃষিকাজের যত ধানের আবাদ আছে এই চরেই তারা ধানের আবাদ করবে। আর আপনারা দেখতে থাকুন, ওই যে সামনে যে এলাকাটি দেখতে পাচ্ছেন ওই এলাকাটি হলো ফতুল্লাপুর সেই গোলাপ গ্রাম। অবশেষে সেই নদীপথ পেরিয়ে চলে আসলাম সাতুল্লাপুর বাজার ঘাটে। এখান থেকে রিক্সা নিয়ে যাব সেই আলোচিত গোলাপ গ্রামে। রিক্সা নিয়ে যেতে যেতেই আপনাদের সাথে কথা হবে বিস্তারিত। আমরা সাতুল্লাপুর বাজার থেকে এই ব্যাটারি চালিত রিক্সা নিয়েই রওনা দিয়েছি সেই গোলাপ বাগান গোলাপ গ্রামের দিকে। ভাই, এখান থেকে গোলাপ গ্রাম কত কিলো? 1.5 কিলো। এখান থেকে 1.5 কিলো। কত টাইম লাগতে পারে? 5 মিনিট। বন্ধুরা, আপনারা ঢাকার গাবতলী থেকে যখন ট্রলার অথবা নৌকা নিয়ে এই গোলাপ গ্রামের উদ্দেশ্যে আসবেন, ঠিক তখনই আপনারা গোলাপ গ্রামে পাওয়ার আগেই সাতুল্লাপুর বাজার ঘাটে আপনাদের ট্রলার নামিয়ে দিবে। সেখান থেকেই এই ব্যাটারি চালিত গাড়ি নিয়ে যেতে পারবেন সেই কাঙ্ক্ষিত সুন্দর সুপরিচিত গোলাপ গ্রামে। এখান থেকে গোলাপ গ্রামের ভাড়া মাত্র 20 টাকা করে। বন্ধুরা, এই গোলাপ গ্রামে প্রবেশ করতেই দেখতে পেলাম রাস্তা সংস্কারের কাজ চলছে। এখানে মানুষের যাতায়াতের কারণে রাস্তাটাকে সংস্কার করে আরও সুন্দর করার চেষ্টা চলছে। চলুন, এই মোড় থেকেই গোলাপ গ্রামটি শুরু হয়েছে, যদিও গোলাপ গ্রামটি ঠিক এই দিকেই যেতে হবে। আমি ধীরে ধীরে যাব এবং আপনাদের সেই কাঙ্ক্ষিত গোলাপ গ্রামটি দেখাবো। এখানে আসলেও আপনারা শুরুতেই এখানে গাড়ি রাখার জন্য একটি গ্যারেজ দেখতে পাবেন। ঠিক সেই গ্যারেজের পথ ধরেই সোজা চলে গেছে সেই অপরূপ সৌন্দর্যের গোলাপ গ্রাম।
আমি ধীরে ধীরে সেই গোলাপের বাগানের দিকেই যাচ্ছি। যদিও এটা সিজন না, কারণ এই সিজনে গোলাপ ফুল তেমন ফুটে না। তারপরেও যতটুকু সম্ভব হয় আপনাদের দেখানোর চেষ্টা করব। আর অনেক দূর পথ হেঁটে হেঁটে যাচ্ছি, যার কারণে আসলে হাঁপাই যাচ্ছি। আর অনেক রোদ, যদিও আমার কপালটা হয়তো ভালো যে আজকে রোদটা মেঘে ঢেকে কিছুটা শীতল পরিবেশ আছে, কিন্তু তারপরেও প্রচুর গরম। দেখুন, আমার কাছে মনে হচ্ছে আমি এখন গোলাপের রাজ্যে আছি। এত গোলাপ, এত গোলাপের গাছ এখানে। যদিও এখন তেমন গোলাপ ফুল ফুটেনি। গোলাপ ফুল ফুটে আপনার হলো শীতকালে, সব থেকে বেশি গোলাপ ফুল ফুটে শীতকালে আসলে। এই স্থানে আপনারা একদম সম্পূর্ণ মানে গোলাপে লাল হয়ে যাবে এই এলাকাটি। এই এলাকাটি এত সুন্দর। মানুষজন কৃষিকাজ ছেড়ে এখন বর্তমানে তারা গোলাপের আবাদটাকেই প্রধান তাদের কৃষিকাজ হিসেবে তারাই বেছে নিয়েছে। আমি আসলে এখান থেকেই জানার চেষ্টা করব যে তাদের গোলাপ বাগান থেকে তারা কেমন অর্থ উপার্জন করতে পারে এবং তারা কিভাবে কৃষি চাষ করছে, গোলাপের চাষ করছে। এই বিস্তারিতই আমি এখন জানার চেষ্টা করব এখানকার থাকা কৃষি ভাইদের কাছ থেকে। আপনার এখান থেকেই মূলত গোলাপ এর বাগানটি শুরু হয়েছে। এখান থেকেই সর্বোচ্চ বেশি গোলাপের বাগান যত সামনে আগাবেন ততই আপনি দেখতে পাবেন। তবে একটা দুঃখের বিষয় হলো এখানকার মাটিগুলো দিয়ে মানুষ ইট তৈরি করার কাজে ব্যবহার করে, যার কারণে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যে ছোটো ছোটো পুকুর আকারে কাটা হয়েছে। আসলে এগুলো একসময় গোলাপ বাগান ছিল যদিও, কিন্তু এখন এই জায়গা থেকে সেই ইট তৈরি করার জন্য এখানে মাটি কেটে কেটে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে ইট তৈরি করার জন্য। জানি না ভবিষ্যতে এই এত সুন্দর গোলাপ বাগানটি আগামীতে থাকবে কিনা, আসলে সেটাই আমার ভাবার প্রশ্ন। তারপরেও দেখুন যে লাল মাটিটা আসলে দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আমি যত আগাচ্ছি ততই যেন গোলাপ ফুল দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। আসলে দুঃখের বিষয় হলো এটা, আমি অফ সিজনে আসার কারণে এই গোলাপ বাগানগুলো পরিচর্যার জন্য যারা থাকেন তাদের কাউকেই দেখতে পাচ্ছি না, জন্য আমার আসলে খুবই খারাপ লাগছে। এত বড় জায়গা, এত বড় একটি গ্রাম, আমি এই সম্পূর্ণ গ্রাম ঘুরে ঘুরে আমি খুঁজে বেড়াচ্ছিলাম যে এখানে যারা কাজ করেন বা এই বাগান দেখাশোনার জন্য যারা আছেন বা বাগানের মালিক যারা আছেন, আসলে ওনাদের সাথে কথা বলার ইচ্ছা নিয়েই আমি এসেছিলাম এখানে। কিন্তু জানি না, হয়তো আমার দুর্ভাগ্য এটা যে ওনাদের কাউকেও পাচ্ছি না। তবে আমি আসলে এখানে এসে যেমনটি দেখতে পাচ্ছি সেটা হলো এই গোলাপ বাগানগুলো থেকে, ওই যে আগে বললাম যে এখানকার মাটিগুলো নিয়ে ইট তৈরি হতো। তো এই গোলাপ বাগান আগে অনেক বড় ছিল এই এলাকাটা, কিন্তু এখন বর্তমানে এই এই বাগানটা বাদ দিয়ে তারা মাটি কেটে কেটে যেন একটা বড় একটা বিলের তৈরি করে ফেলেছে বা নদী তৈরি করে ফেলেছে, এমনটি আসলে আমি দেখতে পাচ্ছি। জন্য আমার কাছে খুবই খারাপ লাগছে এবং খুবই কষ্ট হচ্ছে। দেখতে থাকুন এই যে, তারপরেও কিছু কিছু গোলাপ বাগান, যদিও সিজন না, তারপরেও গোলাপ ফুল ফুটে আছে। এটা শীতের সময় হয়তো সব থেকে বেশি গোলাপ আপনারা দেখতে পাবেন। এত সুন্দর সুন্দর গোলাপের বাগান। আর এইদিকে দেখুন লাল শাকের চাষ করা হয়েছে। আসলে এই জায়গায় একটা সময় কি গোলাপের চাষ হয়েছে কিনা সেটা আসলে জানি না, ওনাদের কাছ থেকেই শুনবো। কিন্তু এই পাশেই গোলাপের বাগান, তার পাশেই এত সুন্দর সবজি বাগান।
ওনাদের সাথে কথা বলবো। ভালো আছেন? আপনাদের সাথে কথা বলা যাবে? আচ্ছা, এটা কি একসময় গোলাপ বাগান ছিল নাকি? ও, তো এখন বর্তমানে এই লাল শাক চাষ করার কারণ? কেন গোলাপ বাগান ভাঙছেন কেন? ও, ওটাই দিছে বলতে? আচ্ছা, তো এই গোলাপ চাষে আসলে কেমন অর্থ উপার্জন হয়? তার থেকে কি লাল শাকে বেশি? আচ্ছা, দেখুন, ঠিক শাক কিনে নিছেন আপনারা, জমি মালিক না? আচ্ছা, আমি এই লাল শাকের ব্যবসায়িকদের সাথে কথা বললাম, হয়তো এই লাল শাকগুলোই তো ইয়েতে চলে যাবে না, ঢাকায় চলে যাবে, বিভিন্ন জায়গায় বাজারে। দেখুন এখানে কত সুন্দর লাল শাকের চাষও হচ্ছে লাল মাটিতে। হ্যাঁ, মাটির কালারটা কিন্তু লাল, সেই লাল মাটিতেই তৈরি হচ্ছে লাল শাক। এইখান থেকেই কথা বললাম আমি এই লাল শাকের আসল মালিকের সাথে না, এই লাল শাক যিনি কিনে নিয়েছেন লাল শাকের ব্যবসায়িকের সাথে। উনি যেমনটি জানালেন যে এখান থেকেই তারা এই লাল শাকের আবাদ করেছে জমি লিজ নিয়ে। আমিও অনেক আশা নিয়ে এসেছিলাম যে গোলাপ বাগান দেখবো, তবে সেই আশাটা আর হয়তো হলো না। ভাই ভালো আছেন? আপনার সাথে কি কথা বলা যাবে? আচ্ছা, এখানে গোলাপ বাগানগুলো আগে অনেক বেশি ছিল, আমি তো ভিডিওতে দেখেছি। এখন বর্তমানে গোলাপ বাগান আসলে চোখেই পড়ছে না, এর কারণটা কি? এই কারণটা হলো মনে করেন যে কোম্পানি জমি কিনে লয়ে যেতেছে যে জমিগুলো কিনে নিয়ে কাইটা দেয়। আচ্ছা, এই কারণে গোলাপ বাগান কিনে দিচ্ছে। আচ্ছা, ওনারা জমি কিনে এখানে কি কাজ করতে চায়? এটাকে ইয়ে করবো, আবাসন করবো। আবাসন? মানে আবাসিক থাকার জন্য? তো আগে এখানে কেমন দর্শনার্থী আসতো? অনেক। আচ্ছা, এই গোলাপ বাগানগুলো কি পুরো বছরই চাষ হইতো? হ্যাঁ, পুরো বছরই চাষ। সব থেকে বেশি গোলাপ ফুটতো জানুয়ারি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো ওনার কাছ থেকেই জানলাম আমি এখানকার পরিস্থিতি। যদিও উনি এই গরুগুলোকে খাওয়াচ্ছিলেন, আসলে উনিও দুঃখ ভরা মন নিয়ে বললেন আমারও খুব কষ্ট হচ্ছে যে এখানে এই এত পরিচিত, এত সুন্দর একটি জায়গা, যেখানে শুনেছি হাজার হাজার দর্শনার্থী আসতো, অথচ এখন বর্তমানে কিছু কিছু এনজিও এই জমিগুলো কিনে নিয়ে তারা আবাসিক স্থাপন করার জন্য সব গোলাপ বাগানগুলো কেটে তুলে ফেলে দেওয়া হচ্ছে, যার কারণে সেরকম দর্শনার্থী আর আগের মতো এখানে আসছে না। এটা আসলে দুঃখের বিষয়। তবে আমি এসেও অনেক দুঃখ নিয়েই ফিরে যেতে হচ্ছে। জানি না তারা এনজিওগুলো এত সুন্দর একটি গ্রাম, তারা কি পরিকল্পনা নিয়ে হঠাৎ করে আবাসিকের জন্য, মানুষের থাকার জন্য এত সুন্দর একটা নিরিবিলি ঢাকার অদূরেই এত প্রাকৃতিক একটা মনোরম পরিবেশের এলাকা তারা উঠাই দিচ্ছে। কেন উঠাই দিচ্ছে আসলে তারাই ভালো জানে। তবে এত সুন্দর গ্রাম এসেও, এত কষ্ট করে এসে এত কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। দেখুন চারিদিকে কিচ্ছুই যেন নেই। তবে কিছু কিছু জায়গা এখানে আমার যেমনটি দেখতে পাচ্ছি, এই জায়গাটি হলুদের চাষ করা হচ্ছে। আসলে বিষয়টা কেমন, যে দেখুন হয়তো এখানে আগে গোলাপের বাগান ছিল, অনেক গোলাপ ছিল, গোলাপের মানে সমারোহ ছিল এক কথায়। এখানে এত গোলাপ ছিল যার দেখতে মানুষ, অঢেল মানুষ এখানে আগমন করতো প্রতিদিন। আমি আসার সময় শুনেছিলাম নৌকা মাঝির কাছ থেকে, উনিও বললো যে এখানে বিকাল হলে নাকি হাজার হাজার মানুষ হয়, অথচ এখন আর কেউ নেই। জানি না, আমার আসলে খুবই কষ্ট হচ্ছে। এত সুন্দর জায়গায় এত কষ্ট করে আসলাম, এখানে এই পরিবেশ। তবে সামনে একটি ভাই আসছে, উনি হয়তো ফুল বিক্রেতা, ওনার সাথে কথা বলবো, দেখি উনি কি বলে। ভাই আসসালামু আলাইকুম, কথা বলা যাবে? দেখ, উনি ব্যস্ত আছেন, উনি বলছেন উনি নাকি ফুল কাটতে যাবেন, যার কারণে উনি ব্যস্ত হয়তো। তবে কষ্ট নিয়েই চলে যেতে হচ্ছে। আর আপনাদেরও কথা দিয়েছিলাম, যেহেতু আমি এই গোলাপ চাষের বিভিন্ন জায়গা, বিভিন্ন স্থান বা তারা কিভাবে গোলাপ চাষ করে এবং
কিভাবে তারা গোলাপ বাজারজাত করে সকল কিছুই আপনাদের মাঝে তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য বিষয় যে তারা কেউ আর সেই গোলাপ চাষে আগ্রহী না। তারা তাদেরকে জানি না কোন এনজিওগুলো তাদেরকে জমি কিনে নিয়ে গোলাপ গাছগুলো কেটে ফেলছে, উপড়ে দিচ্ছে। হয়তো আবাসিকটা এখানে কতটা জরুরি সে বিষয়ে আমার জানা নেই, তবে মানুষের থাকার জায়গাও প্রয়োজন আছে। ঠিক সেরকমভাবে মানুষের যে প্রাকৃতিক শান্তি বা চোখের শান্তিটা দেখার জন্য সেরকম একটা জায়গার দরকার। ঠিক সেজন্য আমি বলবো এখানে আবাসিক যদি প্রয়োজন হয় আবাসিক হবে, সমস্যা নেই। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদিও আগে এসে আমার মনে হয়েছে আমি গোলাপের রাজ্যে এসেছিলাম, কিন্তু এখন এসে কেমন যেন নীরব পরিবেশ, কেমন যেন কিছু নেই মনে হচ্ছে। একদমই গোলাপ আসলে এখানে গোলাপের চাষ অতটা আমি চোখে দেখতে পাচ্ছি না। তারপরে একজনের সাথে দেখা হলো। ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাইলাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের এখানে এসে আমি যেমনটি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে ওইরকম গোলাপের বাগানগুলো আর নাই। এই কারণটা না কি? আস্তে আস্তে আর কি কমে গেছে। ওই যে হাউজিং কোম্পানি আসছে, ওনায় আর কি জমিন যারা ওলাকে কিনে ওনার তো ওলাকে ব্যবসা ওনার করতে হবে, ওই জমিনে ওলাকে বাগানটা কাইটা পড়ে। আচ্ছা, এমনিতে এখানে ফুল চাষ করে গোলাপ চাষ করে আপনারা কেমন অর্থ উপার্জন করতেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মনে করেন যে গোলাপ বিক্রি কইরা ওলাকে 10 জনের সাথে ওলাকে চলে ফিরে খাইতে পারি। ও আচ্ছা, এক বিঘায় আনুমানিক তো কেমন অর্থ আসে? ভাই ওইভাবে আমরা হিসাব করে রাখি না। আচ্ছা, বিক্রি করি, খাই দেয়, খরচ করি এই। একটি গোলাপ কত করে পিস বিক্রি করেন? সর্বনিম্ন আপনার ওলাকে 50 পয়সা, আর উপরে ওলাকে 10 টাকা বা 12 টাকা। কিন্তু আমরা তো বাজার থেকে যখন এই ফুলগুলো কিনি, এক একটা ফুল 20 টাকা, 30 টাকা, 50 টাকা পর্যন্ত নেওয়া হয়। না না ভাই, আমরা হয়তো বা যে 14 ফেব্রুয়ারি আসলে আপনার একটা ফুল হলে কি 10 টাকা 15 টাকা পাইকারি, দুই একদিন বছরে। এখন বর্তমানে তো আর এখানে বেশিরভাগ ক্ষেত্রে 2 টাকা 3 টাকা। এখানে তো আড়াই বর্তমানে টাকা। আমি যা দেখছি বাগানগুলো কেমন যেন নাই হয়ে গেছে, পুকুর হয়ে গেছে। আসলে পুকুরগুলো হওয়ার কারণ কোম্পানির আর কি মাটি কাইটা ফেলাইছে, কারণ উনি যে টাকাটা জমি কিনছে, উনার তো ব্যবসা উনার চালাইতে হবে। আমি তো আসলে শুনলাম অনেকজনের কাছ থেকে, ওনারা বলতেছে এই মাটি দিয়ে নাকি ইট ভালো হয়, ইট তৈরি না করতে। না না, আমাদের এই এলাকার মানে ওইটা না, আপনার কোম্পানি দেখা যায় এই জমিনটাও কিনছে, একটু হলে কি অন্য সাইডে কিনছে, উঁচু জমিনটা কাইটা নিচু জমিনে ফেলায় সমান করে। আচ্ছা আচ্ছা, আপনারা যে এই গাছগুলো লাগান, এগুলো কি চারা লাগাইতে হয় নাকি গাছ কেটে যে ওই যে না, না, কলম দিয়ে আমাদের লাগাইতে হয়? ওলাকে চারা লাগাইতে হয়। ওলাকে কলম কাইটা চারা বানাই, বানানোর পরে আমরা বাগান করি। আচ্ছা, তবে এখন হয়তো আগের মতো আর লোকজন আসে না আমার মনে হচ্ছে। এখন আসে না, আর প্লাস এখন বর্তমান ফুলের ওলাকে সিজন, শীতের মৌসুমে সিজন হয়, তখন আবার লোকজন আসে। আচ্ছা, এখন বর্তমান পরিস্থিতি আসলে কেমন? বর্তমান পরিস্থিতি ভাই বেশি ভালো না, কারণ অতিরিক্ত ওলাকে বৃষ্টি হয়, আবার অতিরিক্ত ওলাকে রোদের তাপমাত্রায় বাগানগুলা আমাদের ওলাকে নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে এই যে এনজিও গুলো আবাসিক প্রকল্প স্থাপন করতেছে এখানে জমি কিনে নিয়ে, আসলে এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখতেছেন? ভাই এই বিষয়গুলো আসলে এটা অন্য হিসাবে তো কারণ এটার মানে বিষয় আমরা কিছু মানে কইতে চাই না, কারণ কি না কি কম আবার ফিরে হলে কি মামলা টামলা হবে। কারণ উনি টিয়াটা জমি কিনে, ঠিক আছে, মাটি কাইটা ওনারা ওগুলোকে প্রজেক্ট করতেছে। এখানে যাই হোক, এখানে আবাসিকটা খুবই দরকার। হ্যাঁ, আর এটা তো কৃষিকাজ সারা জীবন থাকবে না, আস্তে আস্তে তো অন্যদিকে যাবে। এই জন্য আপনাদের কষ্ট লাগে না? না না, কষ্ট লাগবে। আমি তো জমি যদি ওগুলোকে বিক্রি করি তাহলে উনি কিনে, ঠিক আছে, ওগুলোকে জোর জবরদস্তি তো আর উনি করে না, কারণ আমার প্রয়োজন বলে আমি জমিটা ওগুলোকে বিক্রি করে দিই, উনি ওগুলোকে কিনে নেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এখানে এসে আমি যেমনটি জানতে পারলাম, এখানে এনজিও গুলো আসলে তারা আবাসিক স্থাপন করতেছে এখানে। যদিও মানুষের বসবাস উন্নত জীবনে নগরায়ন সৃষ্টির কারণে এখানে আবাসন থাকা প্রয়োজন। হয়তো একসময় গোলাপ গ্রাম ছিল, একসময় নাম হবে এই এলাকার গোলাপ শহর, যেটা তারাও ভালোভাবে নিচ্ছে। তারাও বলছে যে আসলে এটা যদি গ্রাম থেকে শহরে উন্নয়ন হয় তাদের জন্য অনেক ভালো হয়, সেজন্য তারা
এনজিওর কাছে, তারা অনেক সংস্থার কাছে বা অনেক মালিকের কাছে এই জমিগুলো বেচতেও তারা আগ্রহ প্রকাশ করছে। তবে আমার খারাপ লাগার বিষয়, আমি আসলে গোলাপগুলো আগের মতো আর দেখতে পাচ্ছি না। তারপরেও আসলে বাংলাদেশকে উন্নয়নের জন্য, বাংলাদেশকে আরো বড় বা আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটি গ্রামকে শহর করতে হবে, এটাই স্বাভাবিক, এটা করতেই হবে। তাহলে হয়তো মানুষের মানের পরিবর্তন হবে। এই যে গোলাপ চাষ করে হয়তো তাদের না খাওয়া লাগলেও তারা একটি শহরে জীবনযাপন পাবে, এটা জেনেও আমার কাছে অনেক ভালোই লাগছে। তবে আমি এখন ধীরে ধীরে চলে যাচ্ছি, আমি বিদায় নিব এই গোলাপ গ্রাম থেকে। জানি না আর কখনো এই গোলাপ গ্রামে আসা হবে কি না। তবে সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।